হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে দেখাবো Canon G2010 প্রিন্টারের কালি যদি ঠিকঠাকভাবে না আসে, কালার যদি ঠিকভাবে ইন্ডিকেট না করে, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে রেড আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, সব ধরনের কালি আছে। এখানে কালিগুলো নির্দেশ করছে না ঠিকঠাক। হলুদটা হালকা বোঝা গেলেও লালটা বোঝা যাচ্ছে না। তো এই সমস্যার সমাধান কিভাবে করব সেটা দেখব। এইটা আমি প্রিন্ট দিয়েছি, যেটার রেজাল্ট আমি দেখালাম, ওইটা এসেছে। তো আমারটা এইরকমই প্রিন্ট যেন হয় সেটা এখন দেখব কিভাবে হয়। আমি চলে যাব প্রিন্টারের উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ প্রেফারেন্সে যাব এবং সেখান থেকে মেইনটেন্যান্সে যাব। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান। উপরের এই যেটা দেখছেন এইটা ক্লিন করে দিবেন, এটাতে ক্লিক করে এক্সিকিউট করে দিবেন। এটা হইতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। ওয়েট করবেন, যতক্ষণ না একটা শেষ হবে ততক্ষণ আর একটি ক্লিক করবেন না, কোনোটাতে ক্লিক করবেন না। আর তারপর হেড ক্লিন করবেন, নজল ক্লিন করবেন, এগুলো সবগুলো ক্লিন করবেন। বেশ কয়েকটা এগুলো যেগুলো দেখছেন এগুলো ক্লিন করবেন, আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন নজল ক্লিন, নজল চেক করব, তারপর হেড ক্লিন করব। হেডে আমি ক্লিক করলাম এবং স্টার্ট দিব, ওকে দিব। তবে মনে রাখবেন অবশ্যই একটা ক্লিন না হওয়া পর্যন্ত, একটা কমপ্লিট না হওয়া পর্যন্ত পরবর্তী ধাপে আপনারা আর যাবেন না। এটা হচ্ছে মনে রাখবেন। তারপর নজল চেক করব এবং ইঙ্ক এটাও চেক করতে পারি। এগুলোতে ক্লিক করবেন, একবার করে করবেন। আপনার একবার যদি করেন পরবর্তীতে আর করার দরকার হবে না। যদি প্রিন্টারটি দীর্ঘদিন ব্যবহার না হয় সেই ক্ষেত্রে কালির এই ধরনের সমস্যা হতে পারে, বা বেশি নড়ানড়ি করলে, ঝাঁকাঝাঁকি করলে এরকম সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো কেয়ার করবেন যাতে করে বেশি ঝাঁকাঝাঁকি না হয়, বেশি যেন না নড়ে। এক জায়গা থেকে আর একটা জায়গায় যদি ট্রান্সফার করেন, জায়গা পরিবর্তন করেন প্রিন্টারের, সেই ক্ষেত্রে সাবধানতার সঙ্গে ধরবেন। এগুলো হচ্ছে সমস্যা। তো আমি সবগুলো ক্লিন করার পর এটা আমি প্রিন্ট দিব। আমি সবগুলো ক্লিন করেছি। আমি সবগুলো ক্লিন করার পর আমি চলে আসলাম এখানে। আপনারা ক্লিন করে নেবেন, আমি ক্লিন করেছি, সবগুলো ভিডিওতে দেখালাম না। তো আমি প্রিন্ট দিলাম, প্রিন্ট হবে। দেখতে পাচ্ছেন সঠিক কালারটা চলে আসছে। তো প্রথমে কি এসেছে, প্রথমে কালারটা আমাকে নির্দেশ করেনি ঠিকঠাকভাবে। এখন দেখুন আমি সবগুলো ক্লিন করলাম, ক্লিয়ার করার পর ঠিকঠাক কালি চলে এসেছে। এটা দেখুন, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, একদম হুবহু যা প্রিন্ট দিলাম সেটা। আর এইটা হচ্ছে পাশেরটা, এটা আগেরটা হচ্ছে, উপরেরটা হচ্ছে যখন আমি ক্লিন করিনি তার পূর্বের অবস্থা। ক্লিন করার পর রাইট কালার দিয়েছে। যে কোনো কালার জনিত সমস্যা হলে এভাবে ক্লিন করবেন, হেড ক্লিন করবেন, নজল ক্লিন করবেন। এগুলো ক্লিয়ার করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।